আইডিয়ালি যেটা পয়েন্ট থাকে সেটা কি থাকে একবারে পরে পয়েন্ট করে এটা এই দুটোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। 2 নম্বর হচ্ছে পারমিশন। তুমি মায়ের পারমিশন নেবে যে তোমার বাচ্চার মাথাটা মাপবো, ভয় পাওয়ার কিছু নেই, আমি মেপে নেব। এই পয়েন্টটা থাকবেই থাকবে, নাম থাকুক আর না থাকুক। তোকে যদি বলে মেজার দা হেড সার্কামফারেন্স, তুই যে ঝপ করে মেপে দিয়ে আগের জন্য তোকে তো বলে দিয়েছে যে এটা 49 সেন্টিমিটার উত্তর আছে, তুই ঝপ করে মেপে দিলি 49 লিখে চলে এলি, যে 10 এর মধ্যে 6 পেয়েছিস। তার কারণ হচ্ছে ওইটা, আর একজন 10 এবার আমিও মেপেছি, ও মেপেছি, পরিষ্কার করে দাও। এই পয়েন্টের নাম্বার থাকবেই, ঠিক আছে? টেকিং দা পারমিশন, এই পয়েন্টে নাম্বার থাকবে। তাহলে এইটা পয়েন্টটা থাকবে, লিখে রাখবে এটা, এই পয়েন্টটা মিস হবে না। তাহলে প্রথমে হচ্ছে কনফার্মেশন অফ দা আইডেন্টিটি, তারপরে 2 নম্বর হচ্ছে টেকিং দা পারমিশন, তারপরে হচ্ছে কারেক্ট ইনস্ট্রুমেন্ট। 3 নম্বর পয়েন্ট থাকে হচ্ছে কারেক্ট ইনস্ট্রুমেন্ট। কারেক্ট ইনস্ট্রুমেন্টের মধ্যে আইডিয়ালি থাকা উচিত ফাইবার গ্লাস বা মেটাল টেপ, ফাইবার গ্লাস বা মেটাল টেপ, ঠিক আছে? কিন্তু আমরা এই টেপেও পয়েন্ট দিই, এই মেজারিং টেপেও পয়েন্ট দিই। শুধু যদি সেই মোটা ওই টেলারিং দোকানের টেপগুলো থাকে, ওইটাতে আমাকে 0.5 করা, ওটাতে নাম্বার কেটে দেওয়া হয়। বুঝতে পারছিস? তুই যদি সরু টেপ নিস তাতে নি, কারণ আমরা ধরেই নিয়েছি এটা আমাদের ডিসিশন আছে যে না ফাইবার গ্লাস টেপ আনবে না এমবিবিএস এ কেউ, অতএব এই মেজারিং টেপেও তোকে নাম্বার দেওয়া হবে। শুধু মোটা টেপ আনলে তুমি ওখানে নাম্বার কম পাবে। আমার কথা বুঝতে পারছিস? যেগুলো দর্জি দোকানে থাকে ওই মোটা টেপগুলো হবে না, ওই মোটা টেপগুলো আনবে না। মোটা টেপগুলো মানে যেখানে একটা পোরশন মেটাল করা থাকে, দেখবি এত বড় একটা মেটাল করা থাকে না, ওইটা থাকলে তুমি 0.5 নাম্বার পাবে। তাহলে প্রথম পয়েন্ট কনফার্মেশন অফ দা আইডেন্টিটি, এই কেউ একজন লিখে রাখ, আমাকে পরে বলবি। কনফার্মেশন অফ দা আইডেন্টিটি নাম্বার থাকে, প্লাস মাইনাস থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু তোমার টেকিং দা পারমিশন 100% থাকবে। সেটা চলবে না স্যার? এই কথা বলিনি, ওই উল্টো দিকটা দেখা, এটা চলবে। আমি বললাম যে একটা মোটা ব্যান্ড থাকে, দেখিস রে, কোনোদিন যাচ্ছে ট্রেনিং সময় এখন আর ব্যান্ড বানাস না, তাহলে সব কেনা ব্যান্ড, ওই জন্য আমাদের সমাজ তো যাই হোক দেখবি এটা, এইগুলো হয়ে যাবে, এইগুলো হয়ে যাবে। সরুটা কিনে নিবি, 5 টাকা করে দাম, সরুটা কিনে নিবি। আমি যেটা বলছি, এটা আইডিয়াল টেপ হচ্ছে ফাইবার গ্লাস, কিন্তু এই টেপে নাম্বার দেওয়া হয়, এই টেপে নাম্বার দেওয়া হয়। এবার এখানে আরেকটা বক্তব্য আছে, যদি টেপ রাখা থাকে টেবিলে তাহলে ইউ শুড স্যানিটাইজ। লিখে রাখবি, যদি টেপ রাখা থাকে, যদি তোকে টেপ দিয়ে দেয় টেবিলে, ওর সামনে টেপ রাখা আছে, তাহলে জানবি ইনস্ট্রুমেন্টে পয়েন্ট থাকবে না, তাহলে তোকে ওটা স্যানিটাইজ করতে হবে। এই পয়েন্টটা যদি টেপ রাখা থাকে, দরকার হলে তুইও করে নিবি, পকেট থেকে বার করবি, দিয়ে স্যানিটাইজ করে নিবি। বুঝতে পারছিস? পকেট থেকে নিজেরটা নিয়ে করলে, কারণ কে কোশ্চেন করেছে কোনটায় আছে জানি না, নিজের থেকে পকেটটা বার করবি, এরকম করবি, দিয়ে এটাকে এরকম করে নিবি। ঠিক হয়ে গেল টেকিং দা পারমিশনের পার্ট 1। এবার হচ্ছে আসল কথা। আসল কথা হচ্ছে মাপবো কি? হেড সার্কামফারেন্স। হেড সার্কামফারেন্স মাপার সময় কি কি পয়েন্ট নিতে হবে, পয়েন্ট ঠিক আছে কিনা, এটাতে দুটো পয়েন্ট দেওয়া হয়। একটা হচ্ছে গ্ল্যাবেলা, সুপ্রাঅরবিটাল রিজ আর অক্সিপিটাল প্রোটুবারেন্স, এখানে 1 পয়েন্ট দেওয়া থাকে। নেক্সট পয়েন্ট দেওয়া থাকে ওভারল্যাপিং। ওভারল্যাপিং আমি দেখিয়ে দেবো কি করে ওভারল্যাপিং করতে হয়। টেপের ওভারল্যাপিং করছে কিনা এটা নিতে হয়। নেক্সট পয়েন্ট দেওয়া থাকে 3টে রিডিং নিয়েছো কিনা, 3টে রিডিং নিয়েছো কিনা। নেক্সট নাম্বার দেওয়া থাকে তার অ্যাভারেজ লিখেছো কিনা। নেক্সট নাম্বার দেওয়া থাকে তার অ্যাভারেজ দিয়েছো কিনা, আমি মেপে দেখিয়ে দেবো অ্যাভারেজ দিয়েছো কিনা। আর তারপরে লেখা থাকে যে আমি যে উত্তর ঠিক করব তার থেকে তুমি প্লাস মাইনাস 0.2 এর মধ্যে আছো কিনা। মানে আমি যদি 47 বলি, তোমার উত্তর থাকে 47.1, মানে আমারটাই ঠিক বলে ধরে নিবে। সোজা কথাটা হচ্ছে যে আমরা যেটা ডিসাইড করেছি যে এইটার হচ্ছে হেড সার্কামফারেন্স, তার তুমি প্লাস মাইনাস 0.2 এর মধ্যে আছো, ঠিক আছে? এটা এবার 0.2টাকে কেউ কনসিডার করে 0.3 করে দিল, 0.4 করে দিল, আমরা মোটামুটি 0.2 এর মধ্যে আসি। আমি যদি 47 বলি, তোমার অ্যানসার শুধু 47.2 থেকে 46.8, এইটুকুর মধ্যে মেজারমেন্ট থাকলে তাহলে তুমি ফুল মার্কস পাবে, নালে পাবে না। তাহলে সোজা কথা, টেকনিক্যাল ইস্যুগুলোর মধ্যে যেটা ভুল হয় সেটা তোমাকে 3 বার মাপতে হবে, 3 বার মাপতে হবে, আর ওভারল্যাপিং করাতে হবে, আর পয়েন্টগুলো ঠিক করতে হবে। এইটা হচ্ছে কথা। এবার দেখো, এর মজার ব্যাপার হচ্ছে যে লোকটা হেড সার্কামফারেন্স 47 এর জায়গায় 31 লিখে দিল, মানে মাথাটা এদিক দিয়ে মেপে দিল, তাকেও আমার নাম্বার কাটার জায়গা নেই, কারণ সে পারমিশন নিয়েছে, সে মেজারিং টেপকে স্যানিটাইজ করেছে, সে 3 বার মেপেছে, সে অ্যাভারেজ করেছে, তাহলে আমার তাকে নাম্বার কাটার জায়গা নেই। এই জন্য আমরা ঠিক করেছিলাম আমাদের যে না এরকম হবে না, এরকম হয়েছে গতকাল 47 উত্তর 35 উত্তর হয়েছে, কিন্তু নাম্বার পাচ্ছে 9 ওখানে যে 1 নাম্বার। এই জন্য আমরা ঠিক করেছি যে এরকম হবে না, তোমার বাকিটা অ্যাপ্লিকেবল হবে তুমি যদি ঠিক মাপো। রস এই একটা উল্টো পাল্টা করে উল্টো পাল্টা না, এই যে অপশন ছিল। আমরা যখন প্রথমবার কন্টাক্ট করি, প্রথমবার যখন অসপি নেই, তারপর উত্তর বেরোয় দেখি 47 আছে, মাপছে 35, অথচ নাম্বার নয়, নাম্বার দেওয়ার তো কাটার জায়গা নেই।
তারপরে ঠিক করে যে না হবে না, আগে ওই পয়েন্ট দেখবো, তারপরে বাকি তুমি কনগ্রাচুলেট করবে। আর লাস্ট পয়েন্ট হচ্ছে কনগ্রাচুলেট করে বেরিয়ে যাবে এখানে। ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই। মাথাটা আমি এবার মেপে দিই। আচ্ছা, আমি এখানে আরেকটা একটা ভালো পয়েন্ট বলি। পরীক্ষার হলে অনেকে জিজ্ঞেস করে যে আমি অ্যাভারেজ করব, ক্যালকুলেটর ইউজ করব, মানে এই হচ্ছে ব্রেন বাড়িতে রেখে এসেছি। আমার যদি আমি তো একবারই মাপবো, মেপে আমি যদি ঠিক করি 47, আমার তো এক্সামিনার দূরে বসে আছে, দেখছে 3 বার মাপছি কিনা। তাহলে আমি যদি ঠিক করি যে আমার উত্তর হবে 46.7 বা 48.7, তাহলে আমি একবার লিখবো 48.7, একবার লিখবো 48.9, আর একবার লিখবো 48.8 আর এটা 6 দিয়ে মাঝেরটা দিয়ে দেবো। তাহলে এটাতে আমার ক্যালকুলেট করার কি আছে? এটা তো আমার ঠিক করা আছে। আমার তো সত্যি সত্যি 3 বার মেজারমেন্ট করে পরীক্ষার হলে করার দরকার নেই। আমি যেটাকে ভাববো, যেটা আমি উত্তর লিখবো, মেপে টেপে যেটা আমার ঠিক মনে হচ্ছে তার একটা পয়েন্ট 1 করবো আর পয়েন্ট 2। এটা ছোটখাটো জিনিস। ওখানে পরীক্ষা হলে স্যার তাহলে ক্যালকুলেটর না হলে কি করে যোগ করবো? আর তুই বুদ্ধি খাটা, কি করে যোগ করবো? আচ্ছা, কি করে করা হবে? টাটা করলে বাড়ি যাওয়া হবে না। আচ্ছা, এবার আমি আর একটা জিনিস ওভারল্যাপিং যখন আছে কি করে মাপে দেখে নে। এইটা তো মেজারিং টেপে আমি এটুকু দেখ। একটা জিনিস হচ্ছে এন্ড গুলো বাদ দিতে হবে, এন্ড গুলো ধরবি না এখানটায়। মানে আমি 0 থেকে, আমি কথা বলছি, 0 থেকে এরকম, এইটা হচ্ছে ভুল মাপ। যে আমি যদি বলি যে 0 থেকে এটা হচ্ছে 44.5, এটা হচ্ছে ভুল মাপ। এন্ড গুলো নিবি না। এবার এন্ড গুলো নিবি না বলে অনেকে নেয় 2, 3, ক্যালকুলেশন ভুল হয়ে যায় পরীক্ষার সময়। তুই সোজা সাপটা 10 থেকে ধরবি, তাহলে তোর হিসেবে ভুল হবে। তাহলে আমি 10টা নিয়ে নিলাম, একটা জায়গায় রাখলাম। ওভারল্যাপিং কোথায় করা হয়? যে কোনো জায়গায় ওভারল্যাপিং করতে পারো। প্রেফারেবলি ওভারল্যাপিং করা হয় ফ্ল্যাট সারফেস। এবং কোন দিকে করবো? এদিকে করবো না ওদিকে করবো? ওই এক্সামিনার, তাহলে আমি ওখানে দেখাবো বলে এক্সামিনার ফ্ল্যাটটা আমি ওই দিকে করবো। আর এই এক্সামিনার থাকলে আমি এদিকে ওভারল্যাপিং করবো। আমি এদিকেই ধরে রাখছি। তাহলে আমি এইরকম করলাম। এইটা করে নিয়ে আমি কোথায় কোথায় গেলাম? এটা হচ্ছে অক্সিপিটাল প্রোটুবারেন্স। অক্সিপিটাল প্রোটুবারেন্সে গেলাম। আস্তে আস্তে পরীক্ষার হলে বাচ্চা তোমার এর থেকেও বেশি নড়বে। এটা হয়ে গেল। এটা দিয়ে নিয়ে গেলাম, মা হাতটা ধরো। সুপ্রারভিটার রিজ দেখতে পাচ্ছি, লেভেলের উপর দিয়ে গেলাম, সুপ্রারভিটার রিজ দিয়ে গেলাম, এখানে গেলাম। 10 থেকে ওভারল্যাপিং করে দেখছি এখানটায় 56 হয়েছে। ঠিক আছে, আবার নেব এখানটা। তাহলে 56 মাইনাস 10 মানে 46। তাহলে এখানে আমি নিলাম, এটা নিলাম, এখানটা দেখে নিবি। সুপ্রারভিটার রিজ দিয়ে যাবি, এখানে হাত দিলি, হাতটা ধরে রাখবি, সুপ্রারভিটার রিজ দিয়ে গেলাম। ঠিক আছে, ওই একই আসছে। এইটা 54, 46 আসছে। আর একবারটা করে নেবো। কিন্তু আমি যে 3 বার করছি, এইটা কিন্তু এক্সামকে দেখাতে হবে যে আমি 3 বার করছি। 3 বার করছি আমাকে দেখাতে হবে। 9/55 এটা মেপে নিয়ে আমি হেড সার্কামফারেন্স লিখে দেব। ফিজিক্যালি কি একদম পুরো মাথা থেকে টেপটা সরিয়ে কাইদারি তুই যে 3 বার মাপছিস সেটা জানি এক্সটারনাল দেখতে পাই। এক্সটারনাল ছড়াই তোর দিকে অতক্ষণ তাকিয়ে বসে থাকবে, কিন্তু তুই 3 বার করছিস দেখতে হবে। অ্যাটলিস্ট খাতায় ডকুমেন্ট করতে হবে যে ফার্স্ট রিডিং এত, সেকেন্ড রিডিং এত, থার্ড রিডিং এত, এভারেজ এত। এইটাই লিখতে হবে যে ফার্স্ট রিডিং এত, সেকেন্ড রিডিং এত, থার্ড রিডিং এত, এভারেজ এত। ঠিক আছে, তাহলে হেড সার্কামফারেন্স পরীক্ষায় এবার মা নিয়ে এসো। আর কে মাপবি? বাচ্চা তুই মাপ। ওই বাচ্চাটার মাপ। ঠিক আছে, ওটা করে নিয়েছি, এক্সপ্লেইন করে দিয়েছে, বলে দিয়েছে। আচ্ছা, ওর নিজের যদি থাকে তাহলে তাও স্যানিটাইজ করা উচিত। হ্যাঁ, তাও স্যানিটাইজ করা উচিত। করে নিচে পড়েছিল, করে তো বলতো তো প্র্যাকটিক্যালি এটা করলে আমি নাম্বার দিতাম না, কেটে দিতাম। একদম হুবহু যদি এটা পরীক্ষা হতো আমি নাম্বার কেটে দিতাম। বসিয়ে না করে রাখবো কেন? এই সামি উঠো, সামি উঠো, মাকে বসাবো না। হ্যাঁ বস, ওই বসে। এই মজাটা হচ্ছে এবার পরে আরেকজন মাপবি, দিয়ে ওটা ঠিক হচ্ছে কিনা দেখবো। না, ও মাপতে পারবে না, কিছুতেই মাপতে পারবে না। কেন মাপতে পারবে না? মাকে তো বুঝছি, মাথাটা টে করতে হবে। এটাই হচ্ছে পার্থক্য। এটা প্র্যাকটিস করার সঙ্গে এটাই পার্থক্য। তাহলে ফিক্স তো কে করে দিবে? তাহলে মা এই মাথাটা ধরেন না একটু। এই কাশি অবস্থার পরে এটা হবেই পরীক্ষার হলে। তুই পড়ে এলেও তুই তো ভাবছিস যে ঘরে আমি তো পয়েন্ট দেখিনি। নরমালি আমরা রিভাইজ করি কেন? আচ্ছা, অক্সিপিটাল করতে পারে, সুপ্রারভিটাল দিয়ে যা লাগলা, ঠিক আছে, ওটাকে টেপটা জড়িয়ে 3 বার করে দেবো। ব্যাস, তুই বলে হলে কে ঠিক এটাই হবে। কিছুতেই মাপতে পারবি। এবার আমি, আচ্ছা তুই করে, এই বাচ্চা তুই ট্রাই কর।
ও করুক আগে, ও করুক, তারপরে মাপ, ওকে তো মাপটা ঠিক করুক, তারপর তুই বুঝবি। এ কাঁদিয়ে ছাড়বে, 100% কাঁদিয়ে ছাড়বে। এই ও ওপরের থেকে নিচে নামার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার খুব সুন্দর হয়েছে। হ্যাঁ সুপ্রা অরবিটাল দিতে হবে তো। এই টাইম থাকবে। এই গলা